অনলাইন গেম খেলাই হলো কাল চরম পরিণতি একাদশ শ্রেণীর ছাত্রের। অনলাইন গেমে আসক্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো কিশোর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। অনলাইন গেমের নেশায় শেষ হয়ে গেল এক কিশোরের জীবন। এদিন অর্থাৎ শুক্রবার সকালে ওই কিশোরের শোবার ঘর থেকে দরজা ভেঙে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এদিন অর্থাৎ শুক্রবার বিকেলে ওই কিশোরের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোরের নাম মনোজিৎ দেবশর্মা, বয়স 17, বাড়ি রায়গঞ্জ থানার বাহিনী গ্রাম পঞ্চায়েতের হাটমনি গ্রামে। সুভাষগঞ্জ হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে পরিবারের 4 সদস্য একসঙ্গে ভাত খেয়ে যে যার মতন ঘরে শুতে চলে যান। এদিন সকাল 7টা নাগাদ দেবশর্মা দম্পতি মাঠে কাজ করতে যাওয়ার সময় ছেলেকে ডাকাডাকি শুরু করে। সাড়া না পেয়ে জানালা ভেঙে উঁকি মেরে দেখে তাদের ছেলে বাঁশের সিলিংয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। ঘটনার খবর যায় রায়গঞ্জ থানায়। রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। এই প্রসঙ্গে মৃত কিশোরের বাবা দীপক দেবশর্মা বলেন, আমার ছেলে কারোর সঙ্গে মিশত না, বাড়িতে নিজের ঘরে সারাদিন থাকতো, কিন্তু সবসময় মোবাইলে ফ্রি ফায়ার খেলতো। সেই খেলায় আমার ছেলের জীবনটা কেড়ে নিল। মোবাইলের মাধ্যমে গ্রুপ করে গেম খেলতো। সেই খেলাতে ছেলের কয়েক হাজার টাকা চলে যাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। বাহির গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট গ্রাম সংসদের পঞ্চায়েত সদস্য মিঠুন দেবশর্মা বলেন, পরিবারের কাছ থেকে জানতে পেরেছি মোবাইলে গেম খেলেই সর্বশান্ত হয়ে যাওয়ার কারণেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনার নাম? আমার নাম হচ্ছে মিঠুন দেবশর্মা। কি পদে আছেন আপনি? আমি 8 নম্বর বাহিনী অঞ্চলের হাটমনি সংসদের একজন জনপ্রতিনিধি। তো কি ঘটনাটা হয়েছিল? ঘটনাটা মানে পরিবারে এমনি তো সবাই কেউ ঠিক মতো বলতে পারছে না, মানে প্রতিদিনের মতোই স্বাভাবিক পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে 10:30 11টার দিক খাওয়া দাওয়া করে শুয়েছে। তারপরে সকাল প্রায় আনুমানিক কটা হবে এদিকে 6টার সময় তারপরে ডাক দেয়। ওর বাবা মা তো কাজ করে তো কাজে যাওয়ার জন্য ও বলছে রান্নাবান্না হয়ে গেছে, তুই খাওয়া দাওয়া করে নিস, আমরা একটু কাজে যাবো। তখন ও দরজা খুলছে না আর কি। এবার দরজা না খুলে ধাক্কাধাক্কি করছে, অনেক চেষ্টা করার পরে কী ব্যাপার আজকে ছেলেটা দরজা খুলছে না। এবার হঠাৎ করে ওর কাকু, এই যে ওর ছোটো কাকু, তো তখন কাকু এদিক ওদিক চারপাশে দেখছে না দরজা খুলছে না। তখন ও কী করছে, বেড়া ভেঙে দেখে যে ও এরকম হ্যাঙ্গিং অবস্থা পড়ে আছে। কি দিয়ে করছিল? গামছা দিয়ে। কিসে পড়ে ও? ক্লাস 11-এ। কোন স্কুলে? সুভাষগঞ্জ হাই স্কুলে। ওরা কয় ভাই বোন? এক ভাই এক বোন। এই বড় ছিল। বোনটা কিসে পড়ে? বোনটা ক্লাস 9-এ। ওর নাম কি? বোনটার নাম কি? মামনি দেবশর্মা। আর যে মারা গেছে তার নাম? মঞ্জিত দেবশর্মা। ওর মায়ের নাম? মায়ের নাম হচ্ছে সীমা দেবশর্মা। তো কি মনে হচ্ছে পাবজি এটা আমি তারপর জানতে পারলাম। আমাকে যখন সকালবেলা ফোন করলো তো বললো যে মেম্বার আপনি একটু আসেন। আমি গেলাম। আমি বলছি কী বিষয়? যে আমাদের কোনো ঝামেলা গন্ডগোল বকাবকি কিছু হয় না। তো শুনলাম ওখানে গিয়ে আমি জানতে যেটা পারলাম যে গেম খেলা নিয়ে আসক্ত ছিল বেশি। কি একটা পাবজি গেম নাকি ফ্রি ফায়ার নাকি বলে, ওই গেম নিয়েই বেশিক্ষণ থাকতো। পাড়ার কোনো বন্ধুবান্ধব কিংবা ছেলেদের সঙ্গে কারোর সঙ্গে মেলামেশা করতো না সেরকম। স্কুলে যেত, স্কুল থেকে এসে আবার ঘরে ওই গেম নিয়ে গেছে। তাহলে কি এই গেমের জন্যই মৃত্যু? গেমটার জন্যই ছেলেটা আজকে জীবনটা চলে গেল। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।